আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাম্পের মিথ্যা দাবি নিয়ে ইরানের ক্ষোভ, হরমুজ বন্ধের হুঁশিয়ারি। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে ইরান এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা দাবি বলে আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ চালিয়ে যায় তাহলে ইরান প্রয়োজনে স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ বাঘির গালিবাফ বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ইরানের অনুমোদিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকে তাহলে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ আর উন্মুক্ত থাকবে না। এর আগে আব্বাস আরাকচি জানিয়েছিলেন, চলমান যুদ্ধবিরতির সময় নির্ধারিত পথ ব্যবহার করে সব বাণিজ্যিক জাহাজের জন্য স্ট্রেইট অফ হরমুজ খোলা থাকবে। তবে পার্লামেন্ট স্পিকারের নতুন এই মন্তব্যে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান লেনদেন বা আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে। তিনি দাবি করেছেন, আলোচনায় ইতিমধ্যে অগ্রগতি হয়েছে এবং পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, এ ধরনের মন্তব্য যুদ্ধ বা কূটনীতিতে কোনো ইতিবাচক অগ্রগতি আনতে পারে না। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট স্বল্প সময়ের মধ্যে একাধিক ভ্রান্ত দাবি করেছেন। বিশ্লেষকদের মতে এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে আরও জটিল করে তুলছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি পরিবহন পথ হিসেবে স্ট্রেইট অফ হরমুজের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই প্রণালীতে যে কোনো ধরনের উত্তেজনা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। ইতিমধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এদিকে পারমাণবিক ইস্যু নিয়েও দুই দেশের অবস্থানে স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সম্ভাব্য নতুন চুক্তির অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করে ইউনাইটেড স্টেটসে নেওয়া হতে পারে। তবে এই প্রস্তাব সরাসরি নাকচ করেছে ইরান। তেহরানও স্পষ্ট করে জানিয়েছে, তাদের পারমাণবিক উপাদান দেশের বাইরে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিশেষজ্ঞদের মতে পারমাণবিক ইস্যু এবং স্ট্রেইট অফ হরমুজকে কেন্দ্র করে চলমান এই দ্বন্দ্ব এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে একটি নতুন ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, একদিকে আলোচনা চলছে, অন্যদিকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি। এই দ্বৈত অবস্থানই বর্তমানে ইরান এবং ইউনাইটেড স্টেটসের সম্পর্ককে আরও অনিশ্চিত করে তুলেছে। এখন বিশ্বজুড়ে নজর, এই উত্তেজনা শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানে পৌঁছাবে নাকি আবারও নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়বে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রে।